जन्म जन्म का साथ रे। তুমি? ধন্যবাদ আপনাকে। আমার ওড়না আপনার জামার সঙ্গে আটকে গেছে, ছিঁড়ে যাবে, এটাই তো নিতে এসেছি এখানে। তুমি এত ঝড়ের মধ্যে এখানে শুধু এই ওড়না নিতে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝড়েই তো এমন সাহায্যের প্রয়োজন হয়, আর এটা শুধুমাত্র আমার ওড়না নয়, আমার মায়ের আশীর্বাদ এটা। তাহলে তো আমি বলবো তুমি একদম ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। মায়ের আদেশ পালন করার জন্য সবকিছু করতাম। तेरा मेरा जन्म जन्म का साथ रे, तेरा मेरा जन्म जन्म का साथ रे। আবির, তুমি এখানে ওর সাথে? ত্রিশালা, আমি তোমাকেই খুঁজতে এসেছিলাম। আমি শুনলাম যে তুমি ঝড়ের মধ্যে ফেসে গেছো, কিন্তু এই মেয়েটা এখানে ছিল আর ধুলোর মধ্যে মনে হলো এটা তুমি। তো দেখো, তুমি ভুল করছো। ঝড় থামার পর দেখলাম যে আমি তোমার থেকে এটা আশা করিনি। ঝড়ে আমি না, তুমি হারিয়ে গেছো। আশ্চর্য ব্যাপার, তাই না? তুমি আমার কাছে পৌঁছতে পারলে না, অথচ অন্যকে জুতো পরায় এমন একটা মেয়ের পা তোমার কাছে পৌঁছে গেল। মেম সাহেব, ওনার উপর রাগ করবেন না আপনি। উনি সত্যি কথা বলছেন, উনি আপনার নাম নিয়েই ডাকছিলেন। আমার কথা তো শুনুন মেম সাহেব। বছর আগে পূর্বজন্মের কাহিনী যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে। আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। কি ব্যাপার? আমাকে এভাবে একা কেন ডাকলে? আর এরকম ভয় পেয়ে আছো কেন তুমি? এই ঝড়টা দেখতে পাচ্ছ তুমি? এটা অন্য কারোর উপর দিয়ে নয়, আবিরের উপর দিয়ে যাবে। কি বলতে চাইছো তুমি? ত্রিশালা। ত্রিশালা কি? আবির আর ত্রিশালা একে অপরের জন্য জন্মায়নি, আর যদি ওরা দুজন এক হয়ে যায় তাহলে এই যে ঝড় আবিরের জীবন শেষ করে দেবে। ত্রিশালা, ত্রিশালা, ত্রিশালা গেল কোথায়? কথায় কথায় কেন রেগে যায় ও? মা, নমস্কার আন্টি। আরে এবার মা বলে ডাকার অভ্যেস শুরু করে দাও তুমি। অবশ্যই। মা, ত্রিশালাকে কোথাও দেখলেন আপনি? ত্রিশালা নিজের আশীর্বাদের জন্য তৈরি হচ্ছে, আর আমার মনে হয় এবার তোমারও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া উচিত, নয়তো তোমার যদি এইরকম অবস্থায় দেখে নেয় আরো রেগে যাবে কিন্তু ও। ওকে। এই উল্কির রহস্যটা কি আমাকে জানতেই হবে। আমার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, কোনো রহস্য তো লুকিয়ে আছে, আর এই রহস্যটা কি সেটা আমায় জানতে হবে। এরকমই ঘটনা এই বংশে এর আগেও ঘটেছে।
এরকম পরিস্থিতিতেই বিয়ে হয়েছিল এই বাড়িরই একজন সদস্যের। আর তার পরিণাম কি হয়েছিল সেটা তুমি ভালো করেই জানো। বৌদি, আটকে দাও এই বিয়েটা, আটকে দাও। কারণ আমাদের আবিরের ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছে বিধাতা। মা জগদম্বা, এই সাহেব বাবুর কাছে আমার স্বপ্ন আর আমার প্রশ্নের উত্তর আছে। আরে 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 এটা তো সেই উট চালক যার সাথে আবির দাদার ফটোশুট করিয়েছিলাম। ওকে উল্টো করে ঝোলালো কে? কার কথায়? আমার কথা মতো একে এইভাবেই উল্টো হয়ে কিছুক্ষণ ঝুলে থাকতে দাও। আমার ছেলেকে ও একটা পাগল উটের উপরে বসানোর ভুল করেছিল। তোমার ভাগ্য খুব ভালো যে আমার ছেলের গায়ে এতটুকু আঁচড় আসেনি। আর যদি আসতো, সারা জীবনের জন্য এইভাবেই ঝুলে থাকতে হতো। আবির আর ত্রিশলা এক হতে চলেছে, আর তোমার এই একটা ভুলের জন্য সবকিছু ওলট পালট হয়ে যেত। ভুলটা কিন্তু ও করেনি বৌদি। তুমি এসো আমার সঙ্গে। সাহেব বাবু, করবেন না এটা। তুমি তুমি এখানে কি করছো? সাহেব বাবু, আপনাকে একটা জরুরি প্রশ্ন করার ছিল। শোনো, তুমি আমাদেরকে আগে দেখা হয়েছিল? তাহলে আমার কেন মনে হচ্ছে তোমাকে আগে থেকে চিনি আমি। এক মিনিট ঘোরো। আরে ঘুরে দাঁড়া, আমি চেঞ্জ করব। পিছনে তাকাবে না যতক্ষণ না আমি বলছি। ঘোরো। এবার বলো এমন কি কথা যেটা বলতে তুমি এখানে এসেছো? সাহেব বাবু, আমি না এই উল্কির মানে কি সেটা জানতে চাই। এটার মানে কি? কি বললে? এই ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করছো কেন? সাহেব বাবু, আমাকে বলুন না আগে এই চিহ্নের মানেটা কি? হ্যালো। হ্যাঁ মা, এই তো আমি রেডি হচ্ছি, ব্যাস। হ্যাঁ, এই পাগড়ি বাঁধছিলাম, আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। বুঝতে পারছি না। শোনো, তুমি আমার ট্যাটুর কথা জিজ্ঞেস করছিলে না? তুমি পাগড়ি বাঁধতে পারো? তাড়াতাড়ি পাগড়িটা বেঁধে দাও। সাহেব বাবু, আরে তাড়াতাড়ি বেঁধে দাও বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে।